এমন ঝুম বৃষ্টি দেখলে সকাল সকাল ঘুম থেকে উঠে কি আর নাস্তা বানাতে মন চায়? মন চায় যে ক্যাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুই সন্তানের মা চাইলেই তো আর ক্যাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে পারবে না। সকালে বাচ্চাদের তো খাবার দিতেই হবে, তাই চলে আসলাম রান্নাঘরে, ঝটপট করে কিছু বানিয়ে খেয়ে নেব। আর ঝটপট নাস্তা তৈরিতে পাউরুটি আমার একমাত্র ভরসা, তাই তো কয়েকটা পাউরুটি আমি বাটার দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা সকালের খাবার নিয়ে খুব বেশি বায়না করে। সকালে ঘুম থেকে উঠে কিছু খেতেই চায় না, কিছুক্ষণ যাওয়ার পর খুবই হালকা খাবার খায়, ভারী কিছু খেতে চায় না। তো যাই হোক, এদিকে আমি পাউরুটি ভেজে নিয়ে পাউরুটির সাথে খাওয়ার জন্য দুটো ডিম পোস্ট করে নিব। আর ওইদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি আমার জন্য। আর কিছু খাই আর না খাই, 1 কাপ চা তো লাগবেই লাগবে। আমরা যারা চা খেয়ে অভ্যস্ত তাদের সকালে 1 কাপ চা না হলে কিন্তু চলেই না। চা বসিয়ে দিয়ে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। ডিমের উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব আর দিয়ে দিব লবণ। চিলি ফ্লেক্স অথবা গোলমরিচের গুঁড়া দুইটার একটা ছিটিয়ে দিলে ডিম পোচের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আমার নাস্তা বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এর চেয়ে ফাঁকিবাজি নাস্তা আর কি হতে পারে। আসলে বৃষ্টির দিন আমার মোটেই ভালো লাগে না, কেন জানি সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, আলসেমি আলসেমি একটা ভাব। আর চারদিকের পরিবেশও কেমন জানি একটা হয়ে থাকে। তবে যদি নাগাতারে 2-3 দিন বৃষ্টি না পড়ে হুটহাট ঝুম বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। একটানা বেশ কিছুক্ষণ বৃষ্টি পড়ে আবার রোদ উঠবে, ওই পরিবেশটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমার। এদিকে আমার নাস্তা বানানো একদম শেষ। নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।